কথা রাখলো বিজেপি। প্রচার পর্বের প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করে দিল রাজ্যের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর প্রথম কাজের দিন ছিল সোমবার। সপ্তাহের প্রথম কাজের দিন থেকে পুরো দমে কাজ শুরু করলো রাজ্যের প্রথম বিজেপি সরকার। শপথ নেওয়া 5 মন্ত্রীকে নিয়ে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সময় দাঁড়িয়ে বিজেপি কর্মীদের খুনের অভিযোগ উঠেছিল পূর্বতন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ভোট প্রচার পর্বে বিজেপির প্রথম সারির নেতারা নিহত কর্মীদের পরিবারের প্রতি দায়বদ্ধতার কথা বলেছিলেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যের নতুন বিজেপি সরকার বুঝিয়ে দিল দেওয়া কথা রাখা হচ্ছে। এই সময় 321 জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন। তাঁদের পরিবারের প্রতি দায়বদ্ধ সরকার। শহীদ পরিবারের দায়িত্ব নিল সরকার। প্রচার পর্বে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বারংবার অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি। প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করবে সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের জনবিন্যাস পাল্টে গিয়েছে। কাঁটাতার বসাতে সীমান্তের জমি প্রয়োজন। 45 দিনের মধ্যে জমি দেবে সরকার। এ ব্যাপারে ভূমি রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি না দেওয়ার জন্য পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে প্রতিশ্রুতি মতো সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2015-র পর সরকারি চাকরিতে নিয়োগ হয়নি। তার ফলে প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গিয়েছে। নির্বাচনের সংকল্পপত্র প্রকাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল জমানার দুর্নীতিকে দুষে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধির ঘোষণা করেছিলেন। ক্ষমতায় এসেই শাহের দেওয়া কথা রাখল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বাংলার প্রথম বিজেপি সরকার। যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। আগে তৃণমূল সরকার রাজ্যে স্বাস্থ্য সাথী চালু করেছিল। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসে আয়ুষ্মান ভারত চালুতে ছাড় দিল। পাশাপাশি মেহনতি মানুষের জন্য কেন্দ্রের চালু করা বিশ্বকর্মা যোজনা, মেয়েদের পড়াশোনার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও সহ সমস্ত সামাজিক কেন্দ্রীয় প্রকল্প চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনাতে পশ্চিমবঙ্গের আরো কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতা লাগু করার পরেও রাজ্যে অবৈধভাবে IPC, CRPC চলছিল। এবার ন্যায় সংহিতা লাগু হলো রাজ্যে। এর সঙ্গে নতুন সরকার রাজ্যে জনগণনা শুরু করার ব্যাপারেও সবুজ সংকেত দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক বাংলায় জনগণনা শুরু করার জন্য গত বছরের 16 জুন ফাইল পাঠিয়েছিল। এতদিন সেই ফাইল ফেলে রাখা হয়েছিল। মাসের 2025 আজকে প্রায় 1 বছর হতে যায়। তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। এতদিন IAS, IPSরা কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারতেন না। এবার রাজ্যের আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। নতুন সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প মিলবে কিনা তা নিয়ে সংশয় দানা বেঁধেছিল। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী চালু থাকবে।
তবে কোনো বিদেশি এই প্রকল্পের সুবিধা পাবেন না। মৃতদের নাম করেও প্রকল্পের সুবিধা নয়। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই কেন্দ্রীয় সমস্ত প্রকল্পই রাজ্যে লাগু করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এতদিনের যে বঞ্চনার অভিযোগ শোনা যেত তার অবসান হবে। সারা দেশের মানুষের সঙ্গে বাংলার মানুষও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে। নিউজ 10।